এক্সামের স্ক্যামের ব্যাপারটা শুনেছিস? কিরে শুনেছিস? বুঝতে পারলি তো দাদা কেন ডাক্তার হতে পারেনি? এইসব স্ক্যামের জন্য। বুঝতে পেরেছিস এবার? এই পরীক্ষা যারা টপ করেছে লোকে এখন তাদেরকে নিয়ে সন্দেহ করছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা কোন জায়গায় যাচ্ছে? আমি পরীক্ষাটা দিইনি, আমার একটা বাজে স্বভাব তোরা জানিসই। এক্সাম দিলে আমি টপ করবো কি না? টপ করবো। তো লোকে আমাকে নিয়ে সন্দেহ করবে, এবার আমার সেটা পছন্দ না, তাই আমি এক্সামটা দিইনি। সম্মানটা সবচেয়ে আগে, নয়তো এইসব এক্সাম ক্র্যাক করা কোনো ব্যাপার? এইসব এক্সাম ক্র্যাক করা মানে আমার কাছে মানে কোনো ব্যাপারই না। জাস্ট আমার সব মুখস্থ, যে 3টে সাবজেক্টে নিট হয় আমার পুরো মুখস্থ একেবারে। তোরা জানিস তো ওই 3টে সাবজেক্টে, ওই বাংলা, ইংলিশ আর ম্যাথামেটিক্স, ওই 3টে সাবজেক্ট পুরো আমার একদম গুলে খাওয়া, একদম পুরো মুখস্থ। শোনা যাচ্ছে কিছু কিছু জায়গায় কোশ্চেন আউট হয়ে গেছিল। কিরকম একটা আনফেয়ার এক্সাম! আরে কোশ্চেন আউট হলে সব জায়গায় হয়, কিছু কিছু জায়গায় হওয়ার কি দরকার? এমন আছে যারা মানে কোনো রকম পরিশ্রম না করে জাস্ট একটু ভালো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে দিল ক্র্যাক করে ফেলে। তারা পরিশ্রম কি করেছে? পরিশ্রম তারা করছে যারা কষ্ট করে কোশ্চেনটা জোগাড় করছে, সেটা থেকে চিট করছে, তাদের তো পরিশ্রম। মানে কিরকম একটা মানে আনফেয়ার একটা এক্সাম, মানে সবাই সেম মার্কস পাচ্ছে, তো ওদের জন্য খারাপ লাগে। আবার কিছু কিছু জায়গায় এমন শোনা যাচ্ছে কেউ 30 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনেছে। এবার আমি যদি আমার বাবাকে বলি 30 লাখ টাকা দাও কোশ্চেন কিনবো, আমার বাবা অবশ্যই দেবে। কিন্তু কি দরকার একটা এই পরীক্ষার প্রশ্নের জন্য বাবার কিডনি বিক্রি করা কি দরকার? আর তাছাড়াও 30 লাখ টাকা দেওয়ার কি দরকার? যেখানে 7 লাখ টাকা দিয়ে একটা প্রাইমারি স্কুল টিচার হতে পারবো, 30 লাখ টাকা দেওয়ার কোনো মানে হয়? আর এরকমও স্ক্যাম শোনা যাচ্ছে যে একজনের জায়গায় অন্য কেউকে পরীক্ষা দিয়ে এসছে। জানিস তোরা, আমার কাছে অফার এসেছিল যে তুমি গিয়ে একজনের পরীক্ষা দিয়ে দাও, যদি পরীক্ষার নাম্বার ভালো হয় তোমাকে টাকা দেবো। আমি বলেছি না, একদম না, আগে টাকা দিন।